আমি কি দেখলাম, সচিবালয়ে যে কুকুর, আগুন এ সম্পর্কে আমি সিসিটিভির ভিডিও ফুটেজে কি দেখলাম, আমি দেখলাম বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমি দেখলাম যখন আগুন লাগলো তার আগ মুহূর্তে পর্যায়ক্রমে কুকুরটি হেঁটে আসতেছিল। আস্তে 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 সচিবালয়ের এক সচিবের রুমের পাশেই একটা চেয়ার ছিল। আমরা আসলে দেখি সচিবালয়ে সচিব যে রুমে বসে তার পাশে একটা চেয়ার থাকে, চেয়ারে পিয়ন বসে। যখন হঠাৎ করে কলিং বেল দেয় সচিব, তখন পিয়ন টুপ করে ভেতরে ঢুকে তার নির্দেশ পালন করতে চলে যায়। এর জন্য চেয়ারটি রাখা ছিল পাশেই। ওই চেয়ারে ওই কুকুরটি, সেই বিখ্যাত কুকুর, এসে রাত্রে কী করলো, যেহেতু চেয়ারের ভেতরে ফোম আছে, একটু উষ্ণতা পায়, এসে শুয়ে পড়লো। আস্তে 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 দেখতে থাকলাম, তার কিছুক্ষণ পরেই ওই যে উপর যে সিলিং আছে, সিলিংয়ের ওখান থেকে একটু একটু করে ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়া ধোঁয়া মানে আগুনের ধোঁয়া। কারণ সিলিংয়ের উপর থাকে অনেকে কারেন্টের তার টার থাকে, আমার নিজের চোখে দেখা, সেগুলো অনেক অরক্ষিত অবস্থায় থাকে। সেই ধোঁয়া থেকে আস্তে 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 সচিবালয়ের যে করিডোর, সেই করিডোরে ধোঁয়াময় হয়ে যায়। সেই ধোঁয়ার ভেতরে আমি একটা জিনিস দেখতে পাই। বলেন তো কি? এক আওয়ামী লীগের নেতা একটা পোশাক পরছে। কী পোশাক? যে পোশাক পরলে উধাও হয়ে যাওয়া যায়। উধাও হওয়া পোশাক পরে সেই ধোঁয়ার মধ্যে হাজির। তাকে আর দেখা যায় না, শুধু ধোঁয়া আর কুকুরটা দেখা যাইতেছে। আর ওই সচিবালয়ের যে করিডোরটা দেখা যাইতেছে। আওয়ামী লীগের নেতাকে আর দেখা যায় না। তার পরবর্তীতে আগুন দাও দাও করে চলতে লাগলো। সেই অদৃশ্য আওয়ামী লীগের নেতার কথা কেন আনলাম? কারণ সে ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমাদের বাংলাদেশ এখনও বের হইতে পারে নাই। আওয়ামী লীগ একটা কিছু ঘটলেই বিএনপি জামাত এই কথা যেমন বলতো, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও বলতেছে এই গাড়ি পোড়াইছে আওয়ামী লীগ, এ আগুন লাগাইছে আওয়ামী লীগ। ওই আনসাররা যখন তাদের বৈষম্যের শিকার হইতেছিল, তাদের দাবি দেওয়া নিয়ে যখন ওই সচিবালয়ের সামনে গেছে, তখন তাদেরকে বলে আনসার লীগ। চৌকিদার যারা মাত্র 5,000-6,000 টাকা বেতন পায়, এই যুগে 5-6,000 টাকা বেতন দিয়ে কী হয় একটা চৌকিদারের? সে চৌকিদাররা যখন প্রেস ক্লাবে আন্দোলন করতে যায়, তাদেরকে বলে চৌকিদার লীগ। তারপরে বিভিন্ন সচিবরা যখন তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে যায়, তাদেরকে বলে সচিব লীগ। তারপরে যখন এমপিভুক্তির টিচাররা তাদের এমপিভুক্তির বিষয়ে সরকারিকরণের জন্য বলে, তখন তাদের বলে শিক্ষক লীগ। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, এখান থেকে বের হইতে পারলো না। তাহলে যেখানে ছিলাম আর কি, সচিবালয়ে যে আগুন লাগলো 7 নম্বর ভবনে, শিক্ষা মন্ত্রণালয় কি বলে, রোডস অ্যান্ড এলজিডি, সব পুরো ছারখার হয়ে গেল। এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু সাথে সাথেই যে আওয়ামী লীগ করছে এই ট্যাগিংয়ের রাজনীতি দিয়ে, যে কী জন্য সেটা ঘটছিল সেটা ঢাকার চেষ্টা করলাম আমরা, এটা কি ঠিক হয়েছে? এখন তো ক্ষমা চাওয়া উচিত। যারা যারা বলছে যে আওয়ামী লীগ করছে, তাদের ক্ষমা চাওয়া উচিত না? তাদের মান সম্মানটা কই রইল এখন? কথা মুখ দিয়ে ঠুস করে বলে ফেললে হলো না? কলমের খোঁচা আর ঠোঁটের ওপর আর নিচ দিয়ে যে কথাটা বের হয়, এ কথা মারাত্মক জিনিস, এটা ফিরায় নেওয়া যায় না। একটা কথার কারণে মানুষের সারা জীবনে কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং আমরা ট্যাগিংয়ের রাজনীতি না করে দেশটা কীভাবে ভালোভাবে চালানো যায় সেই দিকে মনে হয় হাঁটলে ভালো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।